কথাই স্পষ্ট, মনের খবর কে জানে? আরে জোরে বলেন না, কে জানে? এই দুনিয়ার কোনো মানুষ যদি বলে কোনো পীর সাহেব মনের খবর জানে, বিশ্বাস করা যাবে? আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বড় পীর আর ছোট পীর, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো মানুষ মনের খবর জানে না। দুনিয়ার কোনো মানুষ গায়েবের খবর জানে না। গায়েবের খবর একজন জানে, বলেন তো তিনি কে? কিন্তু এদেশের অনেক পীর সাহেব আছে, তারা নাকি গায়েবের খবর জানে। যদি কোনো পীর সাহেব বলে আমি গায়েবের খবর জানি, আর কোন পীর সাহেব যদি বলে আমি গায়েবের খবর জানি, অন্তরের খবর জানি, তাহলে বুঝতে হবে সেটা পীর নেই, সেটা হলো জামানার সবচেয়ে বড় ভণ্ড। ওটা জামানার সবচেয়ে বড় ভণ্ড। ওর মতো ভণ্ড আল্লাহর জমিন আর একটাও। যেখানে এই ভণ্ডগুলারে পাবেন, কম দামি জুতা দিয়ে পিঠে সাইজ করে ফেলবেন, ঠিক কি না? কোন ইসলামে কোন মাজারের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তাহলে গায়েবের খবর একজন জানে, বলেন তো তিনি কে? ফেরেশতারা বললেন, ও আমার রব, আপনি তো মানুষের অন্তরের খবর জানেন, আপনি তো অন্তর্যামী, তাহলে আপনি তো ভালো জানেন। এইবার বলল, ও আমার ফেরেশতারা, আমি জানি, কিন্তু আমি তোমাদের কাছে শুনতে চাই। আল্লাহ সব কিছু জানে, তবুও শুনতে চাচ্ছেন। ফেরেশতারা বলল, আল্লাহ জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কোনো কিছু দেখে নাই, কিন্তু তারা তোমার দরবারে কান্নাকাটি করে, রাতের আধারে দুহাত তুলে তোমাদের কাছে কান্নাকাটি করে। আল্লাহ তোমার কাছে চায়, বলে কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাতের আশা চায়। ও আল্লাহ, কবরে আযাব থেকে মুক্তি চাই, সব কিছু এবার বলে। এইবার রব্বুল আলামিন বললে, ও আমার ফেরেশতারা, যারা কোরআনের মাহফিলে বসে, যারা হাদিসের মাহফিলে বসে, যারা মসজিদে আসে, যারা মাদ্রাসায় যায়, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, তারা যদি রাতের গভীর রজনীতে তারা যদি আমার কাছে দোয়া করে, তাদের দু ফোঁটা চোখের পানি তাদের নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। তাহলে বলেন, চাইবো কার কাছে? জোরে বলেন, চাইবো কার কাছে? দুনিয়ার কোনো মানুষের সঙ্গে হাত পাতা যাবে? দুনিয়ার কোনো মানুষের সঙ্গে চাওয়া যাবে? আর গানের মাহফিলে বসা যাবে? গান আছে যেখানে আমরা আছি, সবাই বলে নাই। গান আছে যেখানে আমরা আছি, গান আছে যেখানে আমরা নাই, কোরআন আছে যেখানে আমরা আছি, মাদ্রাসা আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, শাহরিয়া কবির আছে যেখানে আমরা নাই, স্বৈরাচার আছে যেখানে আমরা নাই, সুদ আছে যেখানে আমরা নাই, ঘুষ আছে যেখানে আমরা নাই, আল্লাহর যেখানে, কোরআনের কথা যেখানে হয়, ইসলামের কথা যেখানে হয়। রাসূল বললেন, একদিন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবীরা কোরআনের আলোচনা করতেছিল। এইবার বিশ্বনবীও সেই মাজলিসে এবার বসে পড়লেন। বসে পড়ার পর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আশ্চর্য হয়েছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ছোট্ট মাজলিসে বসলেন, আমরা তো আশ্চর্য হয়েছি। এইবার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আশ্চর্য হয় না, তোমরা আশ্চর্য হয় না, অবাক হয় না। তার কারণ হলো, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের কথা হয়, আমি আল্লাহ, আমি রাসূলকে আল্লাহ বসার সেখানে নির্দেশ দিয়েছে। কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মাহফিলগুলোতে বসবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি। একটি ঘটনা বলবো, আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি, আপনাদের মেজাজ বুঝতেছি যে কি করব।
এইবার বিশ্বনবীর উপর যখন কোরআন যখন নাজিল হয়, আপনারা বলেন কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আল্লাহ শুরুতেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। শুরুতেই চ্যালেঞ্জ আছে না নাই? রব্বুল আলামিন বললেন এই কোরআন এমন কিতাব, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এবং এই কোরআন হলো যারা মুত্তাকিন তাদের জন্য পথ প্রদর্শক। তারা কি? যারা মুত্তাকিন তাদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক, এবং এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এবার বললেন শোনো এটা পথ প্রদর্শক, এবং যারা এই কোরআনকে যারা মেনে নিবে তাদের জন্য জান্নাত ঠিকানা, আর যারা কোরআন মানবে না, হাদিস মানবে না, তাদের জন্য জাহান্নাম হলো ঠিকানা। এইবার বিশ্বনবীর উপর যখন কোরআনুল কারীম যখন নাজিল হয়, সমগ্র 23 বছরে বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়েছে। কত বছর বয়সে? সমগ্র 23 বছর একটু একটু করে, সম্পূর্ণ কোরআন একেবারেই নাজিল হয় নাই। সম্পূর্ণ কোরআন একেবারেই নাজিল হয় নাই। বিশ্বনবী হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন, আর বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজা তিনি রাসূলের জন্য ওই হেরা পর্বতে, হেরা গুহায় তিনিও খাবার নিয়ে যান। এই বৃদ্ধ মানুষ প্রত্যেক দিন উঠে উঠে রাসূলের জন্য খাবার নিয়ে যায়। রাসূলও বললেন, একদিন আয়েশা খাদিজার শানে বললেন, হে নবী, আপনার এত বড় বড় সুন্দরী স্ত্রী থাকতে আপনি সেই বুড়ো মহিলা খাদিজার প্রতি এত ভালোবাসা কিসের? কিসের এত ভালোবাসা সেই খাদিজার প্রতি, সেই বয়স্ক মহিলা, তার প্রতি কিসের ভালোবাসা? যারা বিয়ে করছেন দুইটা, এদের মধ্যে হিংসা আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? এমন বীর পুরুষ কে আছেন দুই বিয়ে করছেন? আছেন? যাক, এই এলাকায় বীর পুরুষ আছে তাইলে কন্যা সুবহানাল্লাহ। এরা সমাজের বীর পুরুষ। এরা কি সমাজের? ওই পাশে মহিলা মানুষ শুনলে বলবে কই ঢাকা থেকে হুজুর আসছে, হুজুর আসার পর মহিলাদের বদনাম করছে। আসলেই সূরা নিসার 4 নম্বর আয়াতে বললেন তোমরা দুইটা। সূরা নিসার কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন তোমরা দুইটা বিবাহ করো, 3টা করো, 4টা করো, আর যদি তোমরা যদি সমঝোতা ও রক্ষা যদি না করতে পারো, একজনরেই যদি বেশি ভালোবাসো, তাহলে বিয়ে করো একটা। কয়টা? আল্লাহ আয়াত শুরু করলেন কয়টা দিয়ে? 2টা দিয়ে। কয়টা দিয়ে? 2টা, 3টা, 4টা। আর যদি সমঝোতা রক্ষা করতে না পারো তাহলে বিয়ে করো একটা। কয়টা? তাহলে এই সমাজে যারা 2টা বিবাহ করেছে আল্লাহ এদেরকে আরো বীর পুরুষ বানাক। বলুন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর যখন কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়, এরা গুহায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, আর বয়স্ক মহিলা খাদিজা, মক্কার সম্ভ্রান্ত ধনী পরিবারের একজন মহিলা, ব্যবসায়ী মহিলা, তিনিও বিশ্বনবীর জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে যায়। একদিন 200 দিনে ঝগড়া করে, আছে না নাই? এই সমাজে ঝগড়া বুঝি লাগে না? লাগে। ওরাও ঝগড়া লাগছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও নবী, আমরা এত সুন্দরী সুহাসিনী যুবতী মহিলা থাকতে ওই বুড়া মহিলার প্রতি আরো দরদ কিসের? এইবার বলেন তো কথা বলছে কার বিরুদ্ধে? খাদিজার বিরুদ্ধে কথা বলছে। বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, তুমি জানো না তোমরা হলে আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী, সুতরাং খাদিজার ব্যাপারে তোমরা কেউ কোনো কিছু বলতে পারবে না। তার কারণ মক্কার কাফের মুশরিকরা যে সময় আমার উপর নির্যাতন চালিয়েছে,
যখন আমাকে মেরেছে, যখন পাথরের আঘাত করেছে, তখন বাঁচানোর মতো কেউ ছিল না। মক্কার মানুষগুলা যখন আমাকে কষ্ট দিয়েছে, তখন আয়েশা তুমি ছিলে না। দুনিয়ার কোনো আমার আর কোনো স্ত্রী আর ছিল না, আমার পাশে দাঁড়ায় নাই। কিন্তু খাদিজা তার সহায় সম্পত্তি, অর্থ সম্পত্তি সব কিছু দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। সুতরাং খাদিজার ব্যাপারে কোনো কথা চলবে না। বিশ্বনবীর উপর সমগ্র 23 বছর বয়স, 23 বছরে বিশ্বনবীর উপর কুরআনুল কারীম নাজিল হলো। এইবার আপনারা বলেন, যখন কুরআনুল কারীম যখন নাজিল হলো, এটা যখন প্রচার করেছে, মায়ের আছে না নাই? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم মাইকের কথাটা টানতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়ি আমরা সেটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم সবাই পড়েন وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله لا إله لا إله إلا الله لا إله
জবানে আল্লাহ কলবে আল্লাহ, জবানে আল্লাহ কলবে আল্লাহ, লা ইলাহা মুখে লা ইলাহা, হাতে করবে হাতের কাজ, পায়ে করবে চলার কাজ, জবান থেকে বাহির হবে আল্লাহ পাকের জাতি নাম, লা ইলাহা জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবা খোদার কাছে ছিল অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবা খোদার কাছে ছিল অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলি আলহামদুলিল্লাহ। জামিয়া খাদিমুল জান্নাত মহিলা মাদ্রাসা, খাদিমুল উলুম কওমি মাদ্রাসা সভাপতিত্ব করছেন হাজারো আলেমের উস্তাদ, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কারাম, আমি যার নাতির বয়সের সমানও না, আব্দুল মান্নান সাহেব। আল্লাহ আমার কলিজার টুকরা, হৃদয়ের গহীনে যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু আমি হুজুরের জন্য উজাড় করে হুজুরের জন্য দোয়া করছি, পাশাপাশি আমি দোয়া চাচ্ছি আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে, বলুন আমিন। সহ সভাপতি আনোয়ার হোসেন ম্যানেজার সাহেব, আলী আকবর খান সাহেব, ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, সিরাজুল ইসলাম সরুজ সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ, আমার পাশে বসা অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব, সামনে বসা মুরব্বিয়ানে কারাম, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিসটা খুব ছোট মনে হচ্ছে নাকি? অনেক বড়। এই মজলিসটা কি অনেক বড়। এতক্ষণ পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এত আলোচনার পর আমার আর আলোচনার করার প্রয়োজন দেখি না। এরপরেও যেহেতু এসেছি কিছু ভাঙাচোরা কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সেই নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব মা এবং বাবাদের জন্য, যেসব মা এবং বাবাদের জন্য আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ তারা যদি দুনিয়াতে জীবিত থাকে নেক হায়াত বৃদ্ধি করে দাও, বলুন আমিন। তারা যদি দুনিয়ার জমিন থেকে তারা যদি ইন্তেকাল করেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, বলুন আমিন। কলিজা ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে ইসলামের তাগিদে বাংলাদেশ সংস্কার করার জন্য যারা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, যারা জিহাদের ময়দানে গিয়েছেন। প্রাণ ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা সন্ত্রাসীদের আঘাতে টঙ্গীর ময়দানে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, বলুন আমিন। কলিজা ভরে দোয়া করছি আজকের
ময়মনসিংহবাসীর জন্য যারা এখানে সামনে বসা এবং যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যারা আমার সামনে বসা ইসলামের খেদমতে তাদের জীবনটা কবুল করুক, বলুন আমিন। আমরা সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? এই জন্য আনন্দে চিত্ত আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মজলিস আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম করুক, বলুন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, শোনো, ওই দুনিয়ার জমিন থেকে আকাশের তারকাটা তোমরা যেভাবে দেখো, দুনিয়ার জমিন থেকে আকাশের তারকা কেমন দেখা যায়? অনেক সুন্দর দেখা যায়। আকাশের ভিতরে অনেক উজ্জ্বল নক্ষত্রগুলা দেখা যায়, জ্বলজ্বল করে স্পষ্ট দেখা যায়। চাঁদটা বিশাল বড় দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। ফেরেশতারাও দেখে কি দেখে না? এই রকম সুন্দর দেখা যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার উম্মতেরা শোনো, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন পাঠ করা হয়, যেই ঘরগুলাকে কোরআন পাঠ করা হয়, ওই ঘরগুলাকে তোমরা যেমন দুনিয়ার জমিন থেকে মানুষ যেমন আকাশের তারকাগুলা জ্বলজ্বল করে সেই সব যেমন দেখতে পায়, রব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেমন আকাশের তারকা দেখে ঠিক সেরকম ফেরেশতারা আসমান থেকে দেখে যে সকল ঘরে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ফেরেশতাদের কাছে সেই ঘরগুলো নূরের মতো জ্বলতে থাকে। ওই ঘরগুলো নূরের মতো জ্বলতে থাকে। ওই ঘরগুলো এত সুন্দর দেখা যায়, আকাশের তারকাগুলা যেমন জ্বলজ্বল করে জ্বলে। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, আসমান থেকে ফেরেশতারা দেখে ওই ঘরগুলা নূরের মতো জ্বলতে থাকে। এইবার ওই মজলিসে বসে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো ওই মানুষগুলা কি জান্নাত দেখেছে? কয় না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? কয় না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, তুমি বলো ওই মানুষগুলা কি আমি রবকে দেখেছে? কয় না আল্লাহ, তোমাকেও দেখে নাই। আল্লাহ শেষ জামানার উম্মত, তারা তার নবীদেরকেও দেখে নাই, প্রিয় চেহারাটাও তারা দেখে নাই, কোনো কিছুই দেখে নাই। কই জান্নাত দেখে নাই? না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, নবী দেখে নাই, রাসূল দেখে নাই, আমি রবকে আল্লাহ দেখে নাই। তারা কেন কান্নাকাটি করে আর কেন কোরআন তেলাওয়াত করে? আর তারা কার জিকিরের কথাগুলো শুনে? তারা কিসের জিকিরের কথাগুলো শুনে? এইবার ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো আপনি, তারা তো কি পড়ে আর কি পড়ে কি বলে সেটা তো আপনি ভালো জানেন। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? অন্যের মালগুলো আত্মসাৎ করে খাবে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? মিথ্যা মামলায় মানুষগুলাকে ফাঁসি দিয়েছো, মিথ্যা মামলায় এদেশের আলেমদের জেলখানায় পাঠিয়েছো, কেউ দেখে নাই, আমরাও দেখি নাই, কিন্তু দেখেছেন কে? আপনারা বলেন বিচার আছে না নাই? ধরে 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 না, আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। এইরকম আল্লাহ বলে, আল্লাহ, ও আমার ফেরেশতারা, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, নবী দেখে নাই, রাসূল দেখে নাই, তারা তো কোনো কিছুই দেখে নাই, তবে তারা আমার কাছে চায় কি? কেন তারা কোরআনের মাজলিসে বসেছে? কেন তারা মহিলা মাদ্রাসা করেছে? কেন তারা মসজিদে যায়? কেন যায়? রাতের অন্ধকারে কনকনে শীতের ভিতরে তারা মাহফিল গোলাতে বসে, তারা কেন বসে? এইবার ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনি তো সবচেয়ে বেশি ভালো জানেন, আপনি তো আলিমুল গায়ব, গায়বের খবর আল্লাহ আপনি তো জানেন।